রূপনগরে গিয়ে এত বড় একটা ধোঁকা খাবো আর আমাদের সাথে এত বড় একটা ঘটনা ঘটে যাবে আসলে কখনো কল্পনা করিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আসিফ শিফা ব্লগস। আজকে আমরা দেখেন সপরিবারে বের হয়ে গেছি, আমার দুইটা ননদ, দুইটা দেবর আর সারাত, আমরা সবাই মিলে বের হয়ে গেছি আজকে রূপনগরের উদ্দেশ্যে। সাভারের রূপনগর সবাই অবশ্যই চিনে থাকবেন, যারা সাভারে থাকে তার এমন কেউ নেই যে রূপনগর চিনে না। আসলে রূপনগরে যাওয়ার প্ল্যানটা হয়েছে হুট করেই। তো আমরা যখন যাই, যে সাথেরা হচ্ছে সামনে বসেছিল, দেখেন এত জ্যাম, মানে মেজাজটাই গরম হয়ে গেছে। যাওয়ার সময় এত জ্যাম পড়ছে, আমরা মনে হয় 1 ঘন্টা লাগছে। কেউ প্লিজ মানে অফ ডেতে শুক্রবার বা শনিবারে কেউ প্লিজ রূপনগরের উদ্দেশ্যে যাবেন না, কারণ গেলে দেখা যাবে একটা না একটা কোনো ঘটনা মানে ঘটেই যাবে, যেমন আমাদের সাথে আজকে ঘটছে, সেটা আপনাদের বলছি, একটু ওয়েট করেন। এই যে সাহাতের আব্বু আর হচ্ছে যে রিক্সা মামাটা ছিল, ওরা দুজন সামনে ছিল দেখে রিক্সা টান দিয়ে উঠাইতে হয়েছে, খুব কষ্ট হয়েছে এই জায়গাটায়। ব্রিজটা আসলে এতটা উঁচুতে আর নিচু, মানে এত ঢাল ছিল, কি আর করা লাগছে। আমরা পিছনে বসেছিলাম এতগুলা মানুষ, আমরা সবাই আসলে চাইলে আরও 2-3টা রিক্সা নিয়ে যেতে পারতাম, কিন্তু আমরা অনেক এনজয় করবো একসাথে, যেহেতু আমার দুইটা ননদ, অনেক দিন পর ওদের সাথে দেখা, আর আমার দুইটা দেবর। আমি আসলে মানে কি বলবো, এত মজা করছি আজকে, কিন্তু এত বড় ঘটনা কেন আমাদের সাথেই ঘটতে হলো। আর ওয়েদারটা দেখেন এতটা সুন্দর ছিল, রাস্তাটা মানে কি বলবো, রূপনগরের রাস্তাটা এমনি মোটামুটি ভালোই লাগে, আমার কাছে খারাপ লাগে না। গ্রামের পরিবেশ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা এই তো চলে এসেছি, আর এত জ্যাম ভালোই লাগতেছে না, যেখানে মানে পুরোটা রাস্তা জ্যাম হতে হতে তারপরে হচ্ছে এসে পৌঁছাইছি। কি আর করব, কিছুই করার নাই। আজকে মন খারাপ হয়ে গেছিলো একটা সময়, আর আমরা রিক্সা থেকে নেমে এই জায়গাটা একটু খোলামেলা পাইছি। তো এখানে বাচ্চাদের কিছু খেলনা ছিল, মানে রাইড বলা চলে, নৌকা ছিল আর কি জানি ছিল, আমরা অবশ্য ওদিকে যাইনি কারণ এত গ্যাঞ্জাম ছিল। আর আমার ছোট বাচ্চা যেহেতু, হয়তো আর এত কিছু বুঝে না। দেখেন সারা এতটা খুশি হয় ঘুরতে গেলে, এর আগের ভিডিওতেও দেখেছেন, ওর বাবার সাথে মানে ঘুরতে বেরোলে আমাকে আর ওর বাবাকে একসাথে পেলে খুব খুশি হয়। অ্যান্ড আমরা জামাই বউ মিলে অনেক মজা করতেছি, একটু ভিডিও নিতেছি, তো কিছু পিকচারও তুলছি, সেগুলা আমাদের পেজে আপলোড করব কিছুদিন পরে, আপনারা দেখতে পারবেন। আর এত মজা করছি, মানে জামাই বউ মিলে কি আর বলবো, মানে আমাদের ভিডিও নেওয়া শেষ হয় না। এদিক দিয়ে আমার দুইটা ননদ আর দেবর, ওরা খুব রেগে গেছে আমাদের উপরে, যে ওই ভাই ভাবি এত কেন মানে তোমরাই ভিডিও করতেছো। আর আমার ছেলে দেখেন বালু নিয়ে খেলতে বসে গেছে, ভাবছে এটা ওর নিজের বাড়ি, ওর নানা বাড়িতে গেলে আর কি, যে বালু আছে তো ওইখানে খেলা করে, তো হয়তো মনের আনন্দে খেলা করতেছে, একদম বালু দিয়ে চোখ মুখ হাত সব মেখে ফেলছে। আমি এত ডাকতেছি উঠতেছে না, আরও কয়েকবার ডাকছি, ওই কোনোভাবেই আসবে না, ওই বালু পাইছে, এটা ওর প্রিয় খেলনা। ছোটো বাচ্চারা আসলে মাটিতেই খুব কমফোর্ট ফিল করে, আর এটাই ভালো। আর দেখেন আমি যে কত ঢং করতেছি আজকে, তার মধ্যে আজকে শাড়ি পরেছি জামাইয়ের আবদার রক্ষা করতে। জামাই বলতেছে তুমি অনেক দিন শাড়ি পরো না, চলো আজকে তোমারে ঘুরতে নিয়ে যাব, তুমি যা যা বলবা তাই হবে, তাও প্লিজ তুমি একটু শাড়ি পরো। তো কি আর করার, শাড়ি পরলাম। তো ওয়েদারটা দেখেন এত জোস, আমার ছেলে আর কি বলবো, মাশাআল্লাহ বলবেন প্লিজ সবাই। আর আমার ননদ, যে বড় ননদটা, ওই হচ্ছে আমাকে অপরাজিতা ফুলটা আর কি গিফট করে, গাছ থেকে আর কি দেখে পেরে দেয়, মানুষ তাকিয়েছিল তারপরেও আমাকে দেয়, মানে অনেক, মানে কি বলবো, অনেক কেয়ার করে আমাকে। আর আমার ননদ দেবর, ওরা এতটা লক্ষ্মী, সবাই আমাকে খুব আদর করে, আমি ওদের আদরের একমাত্র ভাবি, মানে আমি শ্বশুরবাড়ির বড় বউ, তো আমি খুব আদরের। তো আমার এই যে দেবর যাচ্ছে সামনে, ওরা এতবার বলছে তুমি একটু আমার সাথে একটু আসো ভিডিও করি, ও আসলে শরম পাচ্ছে, তো ওরও আসলে একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা সেটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আমি পারলে লিঙ্কটা দিয়ে দিব। আর হচ্ছে আমার সারাত কি করছে দেখছেন, ওর বাবাকে বারবার বলছে হা করো পাপা, তোমাকে আমি কোক খাওয়াই দিব। কোক আসলে শেষ মুহূর্তে ওর আসলে ভুলে গেছিলো সারাত, যে ওর পাপাকে তো খাওয়াইনি, আমাকে বারবার রিক্সার মধ্যে খাওয়াই দিচ্ছিল, কিন্তু ওর বাবার কথা যখন মনে পড়েছে, তোর বাবাকে বারবার বলতেছে পাপা হা করো। দেখেন ওই খাওয়ার পরে হচ্ছে, ওর পাপা খাওয়ার পরে হচ্ছে খেয়েছে।
তো আমরা আসলে আমাদের সাথে যে ঘটনাটা ঘটে গেছে আমি মন খারাপ করে দাঁড়িয়েছিলাম। আমরা গেছি নৌকায় ঘুরবো, কি একটা অবস্থা, একটা নৌকা, একটা মাঝিও পেলাম না যে আমরা একটু নৌকায় ঘোরাঘুরি করব। তো সবাই আসলে আমি জানি না আসলে শুক্রবার এরকম হয় নাকি, কিন্তু মনটা আসলে খুব খারাপ হয়ে গেছিলো এই কারণে। তারপরে কি করলাম, ওই যে একটু আগে যে নৌকাটা দেখলেন, তো আমি আর সারাতের পাপা আমরা দুইজন মিলে ওই নৌকায় চলে গেলাম। নৌকা যে আমি একটু দুষ্টামি করতেছি আর পোজ নিতেছি, ছবি তুলবো তাই, কারণ ছবি তো তোলা হয়নি, নৌকায় ঘোরা হয়নি, অনেক শখ ছিল। তো আমি একটু পোজ নিতেছি, ওই হচ্ছে আমার কতগুলো ছবি তুলে দিচ্ছিল আর ভিডিও করে দিচ্ছিল, দেখতেই তো পাচ্ছেন। এত রং টং করতেছি, মানে শাড়ি পরে আমার রং বেড়ে গেছে। আর এই ফ্লাইং কিসটা আপনারা যারা আমাকে ফলো করেন, লাইক করেন, তাদের জন্য। তো আজকে আমরা এই পর্যন্তই, আমাদের ঘোরাঘুরি, সন্ধ্যা হয়ে গেছে, আর থাকবো না যেহেতু সারাতকে নিয়ে গেছি। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।